সর্বপ্রথমে এই সংগদান অনুষ্ঠানের পরম পূজনীয় সংঘপ্রধান বান্তে, করণ সুমঙ্গল বিহার অধ্যক্ষ বান্তে, আমার কল্যাণ মিত্র বান্তিকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয় সংঘপ্রধান বান্তে, পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ বান্তে, বাংলাদেশ সংঘরাজ বিক্ষ মহাসভার মহাসচিব বান্তিকে আমার কল্যাণ মিত্র বান্তিকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। তৃতীয় সংঘপ্রধান বান্তে, সংঘরাজ পূর্ণাচার বিক্ষ সংসদের সাধারণ সম্পাদক বান্তে অতি স্নেহ করেন বিদায় হয়তো এখন দেশনা করার জন্য বলেছেন, বান্তেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সুপটিপান্ন ভগবত সাহবাগ সাঙ্গ সকল ভিক্ষু সংঘের প্রতি আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। এবং যারা এখানে জ্ঞাতিবৃন্দ উপস্থিত আছেন সকলকে আমি আমার মূর্তিময় আশীর্বাদ প্রদান করছি। প্রয়াত অমিয় রঞ্জন বড়ুয়া তিনি যখন জীবিত ছিলেন মাঝে মাঝে আমার কুটিরে যেতেন ধর্ম শ্রবণ করার জন্য, ভাবনা করার জন্য। তো বাবু অমিয় রঞ্জন বড়ুয়ার অনেকগুলা গুণের মধ্যে একটা গুণ আমার চোখের মধ্যে ভাসে। প্রথমে আমি যখন ফ্রান্সে দেখি যে বাবু অমিয় রঞ্জন বড়ুয়া মারা গেছেন, তখন থেকে আমার মনটা খুব বিচলিত ছিল। তো যাই হোক, আজকে এখানে উপস্থিত থেকেছি, তার একটা সবগুলো গুণের মধ্যে একটা গুণ আমি দেখেছি। আমি যখনই পাশ দিয়ে যেতাম, রাস্তার পাশ দিয়ে দেখা হতো, যখনই আমাকে দেখতো দূর থেকে, তখনই দাঁড়িয়ে হাত জোড় করে থাকতো। এই যে বিনয়, এই বিনয় সম্পন্ন মানুষ এই জগতে খুবই দুর্লভ। বুদ্ধ বলেছেন এটা মঙ্গল, 38 প্রকার মঙ্গলের মধ্যে এই বিনয় সম্পন্ন মানুষ দেখে হাত জোড় করে বন্দনা মানতে, এই কথাটা বলা মানুষ এখন পাওয়া যায় না। তো সেই বিনয় শিক্ষাকারী উনি এবং ধর্মপ্রাণ সহজ সরল মানুষ ছিলেন। আমার মনে হচ্ছে উনি ভালো জায়গায় গিয়েছেন, কারণ এই মানুষগুলো সাধারণত দুর্গতিতে পড়ে না। কারণ আপনারা করণীয় সূত্রে জানেছেন, করণীয় মাত্তা কুশলে নায়ান্তাং সন্তাং পাদাং অভিসমেচ্ছ সাকুজুচা সুজুচা শুভচুচা সমুদলাতি মানি। তার অর্থ হলো যারা দুঃখ মুক্তি চায়, নির্বাণ চায়, তাদেরকে সরস, সহজ সরল, অতি সরল, নিরহংকারী হতে হবে। ঠিক এই মানুষটার মধ্যে এই গুণগুলা ছিল, যেটা আমি বলতেই হবে। এই কথাগুলো বলার জন্য আমার মনের ভিতরে বারবার চাচ্ছে যে এগুলো বলি। এই মানুষটা মরে গেছেন, কিন্তু হয়তো আজকে উনি আপনারা জানেন মৃত্যুবরণের সাথে সাথে আরেকটা জন্ম নিয়ে নেয়। আমরা এখন যাই করি না কেন তা যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। শুধুমাত্র পরদত্ত বুঝি প্রেত যদি তিনি হন, তাহলে এই পুণ্যটা পাওয়ার সম্ভাবনা আছে, আর না হয় কিন্তু পাবেন না। কিন্তু এই পুণ্যটা আমাদের জন্য, আপনারা যারা এখানে, ওনার উদ্দেশ্য কিন্তু উনি, কিন্তু এই পুণ্যটা আপনারা ভাগিদার হবেন যারা প্রতি এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন, সকলের জন্য এই পুণ্যটা। কিন্তু তাই বলে মনে করবেন না যে উনি সব পুণ্য পেয়ে যাচ্ছেন, সেই পুণ্য পেয়ে উনি স্বর্গে গিয়ে নির্বাণে চলে যাবেন, এই কথা মনে করা যাবে না। তো সেই কারণে জীবিতকালে সবকিছু করতে হবে, মৃত্যুর পরে নয়। জীবিতকালে পিতামাতাকে সেবা করতে হবে, পিতামাতার কোনো অসুবিধা হয় কিনা দেখতে হবে, পিতামাতাকে নিজের সন্তানের মতো রক্ষা করতে হবে। কিন্তু এটা এখন খুবই দুর্লভ, পাওয়া যায় না। পিতামাতা দুঃখে থাকে, পিতামাতা অনেক কষ্টে থাকে, সন্তান দেখে না, দুর্ভাগ্যজনক। হয়তো বুঝে না বলে সন্তান, কিন্তু বুদ্ধ বলেছেন যে পিতামাতাকে যদি দুই কাঁধে রেখেও যদি আজীবন স্নান খাবার দেওয়া হয়, তাকে সেবা করা হয়, তারপরও পিতামাতার ঋণ শোধ করা যায় না। এবং পিতামাতাকে ব্রহ্মের মতো তুলনা করেছেন। কিন্তু এই কথাগুলো বুঝে কয়জন? যাদের জ্ঞান আছে তারা বুঝবে। তো যাই হোক, সময় কম, অনেক কিছু বলার ছিল, বলা যাবে না। এখানে বড় বান্তেরা আছেন। তো এখানে অমিয় রঞ্জন বড়ুয়া তিনি যেখানে যান না কেন, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে এবং তিনি যেন সুগতি প্রাপ্ত হয়, তিনি যেন ভালো জায়গায় যেতে পারেন এবং গেছেন, আশা করি সেই আশীর্বাদ জানাই।
এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরও যেন সম্বেগ উৎপন্ন হয় যে আমরা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি, একদিন করে আমাদেরকেও অমিরঞ্জন বাবুর মতো মৃত্যুবরণ করতে হবে। সেই কথাটা যেন আমরা ভুলে না যাই, সেই আহ্বান রেখে সবাইকে আবারও আশীর্বাদ দিয়ে বাচ্চাদেরকে বন্দনা জানিয়ে অমিয় বাবুর প্রতি আমি দানময় শিলময় পাবনাময় পুণ্যরাশি দান করে আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে সমাপ্ত করলাম। সকলে তিনবার নাম তাস্যা বলুন। মায়াং বন্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মুসনাত্তায়া নিব্বানাং সাচি কারণাত্তায়া ইমাং বিজ্ঞান সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং আনুত্তারাং পুণ্যকেত্তাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা দ্বিতীয়াম্পি মায়াং ভন্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মুসনাত্তায়া নিব্বানাং সাচি কারণাত্তায়া ইমাং বিজ্ঞান সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং আনুত্তারাং পুণ্যকেত্তাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা ততিয়ম্পি মায়াং ভন্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতু মুসনাত্তায়া নিব্বানাং সাচি কারণাত্তায়া ইমাং বিজ্ঞান সাপারিকারাং সাহা আট্টাপারিকারাং আনুত্তারাং পুণ্যকেত্তাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা মাননীয় সভাপতি, উপস্থিত মহান সংঘ, সংঘের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। অনিত্য সভার দিন দীর্ঘ কথাবার্তা ভিক্ষু সংঘ দায়কদের মধ্যে অনেকে বলেছেন। আজকে তার সাপ্তাহিক কর্ম, সেই সাপ্তাহিক কর্ম উপলক্ষে ভিক্ষু সংঘ এসছে, যথার্থ আয়োজনও করা হয়েছে। এখন সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, কোন মানুষ যদি সারা জীবন অন্যায় করে, অকুশল কর্ম করে, পাপ কর্ম করে, বুদ্ধ ধর্ম সঙ্গের নাম কোনদিন স্মরণ করে না, ত্রিশরণে দীক্ষিত হয় না, কোনদিন পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে না, তাকে যদি মৃত্যুর দিন বা মৃত্যুর পরবর্তী সময়ে বড় করে বর্ণাঢ্য আকারে সঙ্গদান করি, অষ্ট পরিষ্কার দান করি, তাকে স্বর্গে পৌঁছানোর জন্য আমরা সহায়ক চিন্তা চেতনা করি, তাহলে বৌদ্ধ ধর্ম কোনো অবস্থাতেই যে কর্মর উপর যে বিধান, সেটা মিথ্যা হয়ে যাবে। কারণটা কি? কর্ম করতে হবে, ভালো কর্ম, কুশল কর্ম, পুণ্য কর্ম, সুগতি স্বর্গলোকে যাওয়ার কর্ম করতে হবে। যদি সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান আমরা গতানুগতিক ভাবে
দেখে আসছি, বাপ দাদার আমলও দেখেছি, আমাদের আমলও চলছে। সে মরার পরে 8 দিন না, 4 দিন না, 11 দিন না, এই সমস্ত দিনকে উপলক্ষ করে সঙ্গদান করা, পুণ্য নিবেদন করা। যদি মানুষটি যদি কর্মফল ভালো না করে, যেই হোক, সেটা ভিক্ষু, গৃহী কি ভিক্ষুর পরম আত্মীয় যদি হয়েও থাকে, কিন্তু কুশলময় কর্ম যদি সম্পাদন না করে, পুণ্যময় কর্ম যদি সম্পাদন না করে, তাহলে আমরা শত চেষ্টা করিও কাউকে 1 গ্লাস 2 গ্লাস ন কয়েক করা জল দিয়েও আমরা তাকে স্বর্গে উপনীত করতে পারবো না। স্বর্গের কাজ কাকে করতে হবে? আপনাকে করতে হবে। স্বর্গলোক, ব্রহ্মলোক, নির্বাণ, এগুলো পান্তে নিয়ে যায় যে নয়, সঙ্গদানে নিয়ে যায় যে নয়, এগুলো কেন করে? যার যার স্বকীয় কর্মফল, কৃতকর্মের ফলেই আমরা সুখ ভোগ করি, দুঃখ ভোগ করি। কোথায় স্বর্গ কোথায় নরক, খেয়ে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। স্বর্গ কোথায় আমি আপনাকে সেই দৃশ্য দেখানোর সুযোগ নাই, শুধু বলি। তো বুদ্ধের কথাও দেখা যাচ্ছে কি, পাল কবির কথাও দেখা যাচ্ছে কি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মধ্যে তো, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের মধ্যেই সুরাসুর। মানুষের মধ্যেই এই সমস্ত কিছু বিদ্যমান আছে। তো মানুষকেই স্বর্গের পথ সৃষ্টি করতে হবে, নির্বাণের পথ সৃষ্টি করতে হবে, দুঃখ মুক্তির পথ সৃষ্টি হবে। এর কোনো বিকল্প পথ রাস্তা নাই। সেই জন্য ধনী বলে স্বর্গে যাবে, মধ্যবিত্ত বলে সেই ব্রহ্মলোকে যাবে, নিম্নবিত্ত বলে নিরয়ে যাবে, সেই কথা ঠিক নয়। বৌদ্ধ ধর্ম দর্শন বিত্তবাদ নয়, চিত্তবাদ। যার চিত্ত যত বেশি উন্নত, যার চিত্তের মধ্যে পরিশুদ্ধতা, পরিশীলতা আরোপ করতে পেরেছে, তিনি পরম সুখ, তিনি পরম শান্তি লাভ করবেন। সেই দৃষ্টিকোণ থেকে বিত্ত নয়, চিত্তকেই প্রসন্ন করুন, বিত্ত নয়, চিত্তকেই সমুন্নত রাখুন। চিত্তের পরিশুদ্ধতা, পরিশীলতা থাকলে মানুষ, এবং বৌদ্ধ ধর্মের মধ্যে একটি গ্রন্থ, যে গ্রন্থটি সেই ধর্মপথ, পৃথিবীর বিখ্যাত একটি ধর্মপথ, তার প্রথম গাথাটি হচ্ছে মন পুব্বাঙ্গামাদম্মা মনসেট্ট পারমায়। মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী, মন হচ্ছে শ্রেষ্ঠ। মনকে ঠিক করাই হচ্ছে, মনকে পরিশীলিত, পরিশুদ্ধতা ঠিক করাই হচ্ছে আসল। এবং মনকে যিনি চালাতে পেরেছেন, মনকে যারা পরিশুদ্ধ, পরিশীলিত করতে পেরেছে, তাদেরই দুঃখ মুক্তি। কষ্ট বটে, অসম্ভব নয়। মাননীয় সংঘ সভাপতি সহ সংঘের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। সেই তার অমীয় রঞ্জন বড়ুয়া, তিনি চলে গেছে। তার সন্তানেরা যারা আছে, তারাও হয়তো পিতা হয়ে আছে। তার সন্তানেরা যারা আছে, তারাও পিতা হয়ে আছে। সে পিতা কি জিনিস, পিতার দায়িত্ব, কর্তব্য কতটুকু, প্রত্যেকটা ধনী গরিব সকলেই চেষ্টা করে ছেলে মেয়েদেরকে সুখী করার জন্য। হয়তো কারো কর্ম বলে পারে, কোনো সময় পারে না। কিন্তু আমি বলবো, পৃথিবীর
সবার কাছে, পৃথিবীর সবার কাছে আমার মা চরিত্রহীন হতে পারে, আমার কাছে ও চরিত্রহীন নয়, পবিত্র একটি মূর্তি। আমার বাবা সকলের কাছে খারাপ হতে পারে, আমার বাবা সকলের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে আমার সবচেয়ে আমার শিরোমণি হিসাবে আমার বাবা থাকবে। এই জিনিসটি যেন আমরা সকলেই উপলব্ধি করি। অমিয় রঞ্জন বড়ুয়ার উদ্দেশ্যে পুণ্য অষ্ট পরিষ্কার দান সংবাদান জনিত পুণ্যের ফল সঙ্গের পক্ষেও দান করছি, আপনারাও সকলে দান করে 3 বার সাধুবাদ প্রদান করুন। জল ঢালুন।